হ্যালো। হ্যাঁ শাশুড়িমা, রফিকুল জীবন, একটু আমার বাড়িতে আসতে পারবে? কেন শাশুড়িমা, কী হয়েছে? আর্জেন্ট, খুবই আর্জেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটু দরকার আছে, যেটা তোমাকে ছাড়া আর কাউকে হবে না। শাশুড়িমা কী বলছেন, কী দরকার একটু ফোনে বলা যাবে না? না, ফোনে কি সব কথা বলা যায়? বলা যায় না। তোমার এখানে এসেই তোমার কাজটা করতে হবে। তুমি অনেক দিন ধরে বলছিলে যে শাশুড়িমা আমাকে একটা রাত্রি আপনার কাছে থাকতে দেন। আজকে সেই দিনটা চলে আসছে। এই সুযোগটা কি তুমি মিস করতে চাচ্ছ? না শাশুড়িমা, আমি একদমই মিস করতে চাচ্ছি না। আগে তো বলুন তো কী হয়েছে? আরে বাবা, ফোনে এত কথা বলা যাবে না, বলছি না, তুমি বাড়িতে আসো, তারপরে সব কথা বলছি। আর বিশেষ করে তোমাকে আমার রাতে দরকার, দিনে না হলেও চলবে, তুমি রাতে আসো। তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আর আমার আজকে তোমাকে দরকারি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা শাশুড়িমা, আমি তো এখন কাজে আছি, কাজ থেকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে আমি শুনি কি হয়েছে, তারপরে আমি এদিকে ম্যানেজ করে তারপরে যাব। আরে কাজ তো আছেই, কিন্তু আমার এখানে তো তোমাকে রোজ রোজ টাকা যাবে না, না? তুমি তো অনেক দিন ধরেই বলছিলে একটা সুযোগ সুযোগ, তুমি যেই সুযোগটা চাচ্ছিলে আজকে ওই দিনটাই তোমার চলে আসছে। আর তুমি আমাকে জানি অনেকটাই পছন্দ করো, আমিও তোমাকে অনেকটাই পছন্দ করি গোপনে, কিন্তু তুমিকে সেটা আমি বুঝতে দেইনি। তুমি কি এখনও বুঝতে পারছো না আমার ব্যাপারটা? শাশুড়িমা, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমার এদিকটাও তো ম্যানেজ করতে হবে না? এদিকটা না ম্যানেজ করলে আমি কি করে তাড়াহুড়ো করে আপনার কাছে যাব বলেন? জানি না, আমি যেটাই করো যাই করো, তুমি কিন্তু আজকে আসবেই, আমার কিন্তু খুবই দরকার। কারণ কি বলো তো, এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর মনটাও আমার যেন ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে আজকের দিনটা কোনো মতে মিস করা যাবে না। আচ্ছা শাশুড়িমা, আপনি কি একটু ফোনে বলতে পারবেন? না, ফোনে আমি এসব কথা কিছুই বলতে পারবো না। তুমি তো বুঝতেই পারছো আশেপাশের পরিবেশটা কত খারাপ, আশেপাশের মানুষগুলো কত নোংরা। এরা তিলকে তাল বানাতে 1 সেকেন্ডও সময় লাগায় না। তারপরে আমি ফোনে কথা বলে বলে অভ্যস্তও না। আমি সামনাসামনি বলতেই ভালোবাসি, আর যেটা বলবো সেটা ফোনে কোনো লাভই হবে না। আর তুমি এত প্রশ্নই বা করছো কেন? তোমার তো এতদিন ধরে আমার কাছে এই দিনটার অপেক্ষা করছিলে, তাহলে আজকে কেন এত কথা উঠছে? শাশুড়িমা সবই ঠিক আছে, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। এরকম হুটপাট করে ডাকলে তো আমি আসতে পারবো না। আমারও তো নিজস্ব সংসার আছে, সেই সংসারটাকে আমারও তো দেখভাল করে তারপরে আসতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কি বলো তো, আজকে তো আমার খুব দরকার তোমাকে। আজকে যদি তুমি না আসো তাহলে আমার বড় সমস্যা হয়ে যাবে, বড় প্রবলেম হয়ে যাবে। এই জন্যই তো তোমাকে আমি এমার্জেন্সি ডাকছি। তুমি এক কাজ করো, তুমি এখনই বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তুমি কিছু একটা বুঝ দাও, বুঝ দিয়ে তারপরে তুমি চলে আসো। তুমি গভীর রাত্রে আসলেও কোনো অসুবিধা হবে না আমার কাছে। আমি চাই তুমি আমার কাছে গভীর রাত্রেই আসো, তারপরে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো। আচ্ছা শাশুড়িমা, এখন আপনি কি করছেন? আমি এই যে রান্না বসাইছি, রাত্রিবেলা আজকে চাউমিন খাবো, তাই ভাবলাম যে তোমাকে যেহেতু আর কি ডাকছি, তো তোমার জন্যও আমার চাউমিন বানাতে হবে। তাই আমি লেট না করে রান্নাঘরে চলে আসছি। আমি জানি তুমি আসলে পরে সময় একটুকু নষ্ট করা যাবে না, আমি এই জন্য তার আগে সব কাজগুলো সেরে নিচ্ছি। বাবা, বুঝতেই তো পারছো আমার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ শাশুড়িমা, আমি সব বুঝতে পারছি। আর সত্যি কথা বলতে, আমি প্রথম দিন থেকেই আপনাকে আমার ভালো লাগে। আমি আপনার মেয়ের সম্বন্ধ দেখতে গেছি, মেয়ের যেদিন সম্বন্ধ দেখতে গেছি সেদিন মেয়েকে তো দেখছি, কিন্তু মেয়ের থেকে বেশি আপনাকে ভালো লাগছে। আর আপনার সাথে আপনার মেয়ের কোনো মিল নেই, আপনি একদিকে, মেয়ে একদিকে। আপনার বয়স আর মেয়ের বয়স কতটা ডিফারেন্স বলতে পারেন? কি যে বলো বাবা, আমার মেয়ের বয়স আর আমার বয়স অনেক দিন রাত পার্থক্য। দিন রাত পার্থক্য হলেও শাশুড়িমা, তেমন মনে হয় না আপনি আপনার মেয়ের থেকে বড়। না না, আমি অনেকটাই বড়, কিন্তু আপনাকে দেখলে মনেই হয় না যে আপনার অত বড় মেয়ে আছে। আপনার এখন কত বছর বয়স জামাই? আমার এখন তাও 38 বছর হয়ে গেল। না 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 শাশুড়িমা, 38 বছর তো মোটেই হয়নি, আপনাকে দেখলে মনে হয় আপনার 32 বছর বয়স। জামাই, তুমি কি করে এত সত্যি কথা বললে বলে তো?
আমি তো তোমার সাথে একটু মশকরা করছিলাম। আমি তো বুঝতেই পারছি শাশুড়ি মা আপনি যে আমার সাথে মশকরা করছেন। আপনার 32 বছর আমি ঠিক বললাম না? হ্যাঁ জামাই, আমার 32 বছর বয়স, কিন্তু আপনাকে দেখলে কিন্তু মনেই হয় না। আপনাকে যে দেখলে মনে হয় না আপনার যে এত বড় মেয়ে আছে। আপনি এত সুন্দর দেখতে, কিভাবে আপনি আপনার ফিগারটা এত সুন্দর করে মেনটেন করে রাখেন বলতে পারবেন? হ্যাঁ 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 বাবা জীবন, সব বলবো। তুমি আমার বাড়িতে আসো, তারপরে আমি তোমাকে সব কথা বলবো। দেখো, আমি তোমাকে দিনের পর দিন যেটা বলতে চেয়েছি তুমি সেটা বুঝতে পারোনি। আমার মুখের কথাটা তোমার বুঝতে লাগতো, আমার মুখের ভাষাটা তোমার বুঝতে লাগতো, কিন্তু তুমি এটা বুঝতে পারোনি। আমি প্রথম দিন থেকেই বুঝতে পারছি তুমি কিছু একটা চাচ্ছ, কিছু একটা তোমার আমার প্রতি আকৃষ্ট হয়েছো। শাশুড়ি মা ঠিক বলেছেন। আপনি যখন মেয়ের সম্বন্ধ দেখতে, আপনার মেয়ের সম্বন্ধ যখন দেখতে গেছিলাম, তখন আপনি যখন মিষ্টির প্লেটটা নিয়ে আসছিলেন, তখন আমি আর মিষ্টি কী খাবো, আমি তো আপনার দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আপনি খেয়াল করছেন? হ্যাঁ বাবা, খেয়াল আবার করব না? আমি না খেয়াল করলে কে খেয়াল করবে? মেয়ে বিয়ে দিতে যাব, তখন তো একটু চোখ কান খোলা রাখতেই হবে না? হ্যাঁ, আমি সেই দিন থেকে বুঝতে পারছি তুমি কিছু একটা বলতে চাও, আর সেইভাবে আমি তোমার সাথে কোনো রকমভাবে কথাও বলতে পারিনি। কিন্তু তুমি অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করছো, কিন্তু সেই সুযোগ আমি তোমাকে কোনো দিনই দেইনি। আজকে আমার মনে হচ্ছে সেই সুযোগের দিন। তো তুমি কি সেই সুযোগটা মিস করতে চাও? না না শাশুড়ি মা, যেই দিনের জন্য আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছি, আপনার মেয়েকে বিয়ে করছি, সেই দিনটাকে আমি মিস করতে চাই? কোনো মতেই মিস করতে চাই না। আপনি শুধু আমাকে একটু খানিকটা সময় দেন, আমি বাড়িতে গিয়ে সব কিছু গুছিয়ে ব্যাগ পটলা নিয়ে তা আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে তারপরে আমি রওনা দিচ্ছি। হ্যাঁ বাবা জীবন, বেশি রাত্রি হলেও সমস্যা নেই, কারণ নিশীথ রাত্রে গভীর রাতেই ভালো। তো ওই জন্য তুমি আর এই সুযোগটা কিন্তু সৎ ব্যবহার করো। পরে আমাকে বলতে পারবে না যে শাশুড়ি মা আমাকে সুযোগ দিল না। হ্যাঁ 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 শাশুড়ি মা ঠিক বলেছেন। আপনার কথা কি আর আমি কোনো কিছু মানে ভুলতে পারি? আপনার প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসে, প্রতিটা কথা, প্রত্যেকটা কথা আপনার মনে পড়ে। আপনি যেদিন আমার বিয়ে, সেই দিন যে আপনি একটা হলুদ রঙের শাড়ি পরছিলেন, ও কি বলবো শাশুড়ি মা, সেই শাড়িটা আপনি যে পরছিলেন, আপনাকে দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি। আমি আর অন্য কাউকে দেখতেই পাই না, আপনার মেয়েকে আর কি দেখবো? আমি তো আপনার দিকেই তাকায় আছি। আপনার মেয়ের থেকে তো আপনাকেই আমার বেশি ভালো লাগে। সেটা তো আমি জানি বাবা জীবন, তুমি যে আমাকে ভালো পাও সেটা তো আমি জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো পাইলেও হবে না, একটা সমাজ বলে কিছু আছে তো। হ্যাঁ 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 শাশুড়ি মা, তা তো অবশ্যই, কিন্তু মন তো আর সমাজ মানে না। আমি যে আপনাকে ভালো পাই সেটা কি করে বলবো, কি করে বুঝাবো, কাকে বুঝাবো? আমি যে আপনার মেয়েকে বিয়ে করলাম, আপনাকে পাওয়ার জন্যই আমি আপনার মেয়েকে বিয়ে করলাম। নাহলে সত্যি কথা বলতে আপনার মেয়েকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আপনাকে দেখে আমার মন এত ভরে গেছে। জামাই ষষ্ঠীতে আপনার বাড়িতে যেদিন গেলাম, ফার্স্ট জামাই ষষ্ঠী, আপনি যে এত সুন্দরভাবে সাজছিলেন, আমার সেই যে দৃশ্যটা আমি ভুলতে পারবো না। কেন যেন এই জিনিসগুলা আমার চোখের সামনে এসে ভাসে। আপনি যেন আমার সামনে আসছেন, এসে আমাকে কত কিছু বলছেন। আমি তো আপনাকে সব কথা বলতে পারছি না, আপনি তো আমার সম্পর্কে শাশুড়ি হন না। ঠিকই বলছো বাবা, আমারও একই কথা, আমিও সব কথা তোমাকে বলতে পারি না খুলে। কি করব, কি করব বলো? একটা সব কিছুই একটা সম্পর্কর ব্যাপার থাকে না, কিন্তু দুনিয়াতে তো ভালোবাসার সম্পর্ক মানে না, এটাই হচ্ছে ব্যাপার। শাশুড়ি মা, তাহলে আজকে রাত্রের রান্নাটা কি হবে? ওই যে বাবা জীবন, চাউমিন করব, চাউ চাউ করব, ওটা তো তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। রাত্রে খুব একটা ভাত খাই না, জানো তো, ফিগারটা মোটা হয়ে যাচ্ছে, আর মোটা হলে কিছুই মানায় না। ওই জন্য যতটা পারি ভাতটা আমি অ্যাভয়েড করি। তো তুমিও অ্যাভয়েড করবা, তাহলে কি বলো তো, ফিগারটা ফিট থাকে, আর ফিট থাকলে সব কিছুই ফিট থাকে। একদম শাশুড়ি মা, আপনার ফিগার নিয়ে তো কোনো কথাই হবে না। আপনার এত সুন্দর ফিগার কি বলবো, আপনার মেয়েকেও আপনি হার বানায় দিছেন। আপনার যে এই যে 32 বছর বয়সে
5 ফুট হাইট, আপনার 5 ফুট না, 5 ফুটের থেকেও বেশি আপনার হাইট। একদম আপনার ফিগারটা একদম পারফেক্ট ফিগার। এই ফিগারটা ধরে রাখবেন, দেখবেন আপনার 50 বছর হয়ে গেলেও আপনাকে কেউ বলবে না আপনার 50 বছর। বাবা তুমি একটু বেশিই বলে ফেলছো, আমি অতটা সুন্দর না যতটা সুন্দর তুমি বলছো। না শাশুড়ি মা, সত্যি কথা বলতে আপনাদের বাড়ির ওখানে যখন যাই, তখন যখন আশেপাশের বাড়িতে ঘুরতে যাই, তখন সবাই আপনার কথা সুনাম করে। সুনাম করে বলতে কী সুনাম? এই যে আপনি এই বয়সেও এত সুন্দর, আপনার মেয়ের সাথে আপনার কোনো মিল নেই। আপনার মেয়ে কী আর আপনার আপনি কী? তা শ্বশুরমশাই যে আপনাকে এত সুন্দর একজন, মানে শ্বশুরমশাইয়ের চোখ যে এত সুন্দর, মানতে হবে। আপনাকে মতন হীরার টুকরাকে কোথায় খুঁজে পাইলো, আমি সেটাই ভাবি। আমাদের শ্বশুরমশাইয়ের এত সুন্দর চয়েস, সত্যি আমার কপালে কেন সেই জিনিসটা হলো না, আমি শুধু ভাবি। যাই হোক, আজকে সকালবেলায় কার মুখ দেখে উঠছি বলতে পারবো না, তবে এটা ঠিক, আজকে সকালে যার মুখ দেখেই উঠছি সে আমার পক্ষে খুব শুভ। কারণ আজকে আপনি ফোন করলেন, আমার মনটা জুড়ায় গেল যে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি কবে এই দিনটা পাবো? আমি এতবার সুযোগ চাইছি, সেই সুযোগটা আপনি দেন নাই। হ্যাঁ জামাই, আমি অনেকবার বুঝছি, কিন্তু কি বলো তো, তখন তো তুমি নতুন ছিলা, তখন আমার পক্ষে সম্ভব ছিল না। আর এখন শ্বশুরমশাই বাড়িতে নেই, তাই ভাবলাম এই সুযোগে আমি তোমাকে ডাকি, একটা সুযোগ দেই। সুযোগ তো সবাই আর কি চায়, কিন্তু সবাইকে কি সবাই সুযোগ দেয় না। আমি ভাবলাম যে এই সুযোগটা দেওয়াই যাক, হাজার হোক নিজের জামাই বলে কথা। শাশুড়ি মা, আপনি যে আমার কথা ভাবছেন এটাই অনেক। আমি তো ভাবতেই পারছি না যে আপনি এতটা ভাবেন। হ্যাঁ জামাই, সত্যি কথা বলতে আমি তোমাকে মনে মনে অনেকটা চাই, বলে বোঝাতে পারবো না, যেগুলো ভাষায় আর কি বোঝানো যায় না। তুমি বুঝতে পারছো তো আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি, সব কিছু কিন্তু আমি খুলে বলতে পারি না। আর একটা ফোনে কি আর সব কথা বলা যায়? সব কথা বলা যায় না। তুমি সামনাসামনি আসো, সারা রাত্রি ভরে আমরা কথা বলবো, সারা রাত্রি ভরে আমরা টাইম পাস করব। তুমি বুঝতে পারছি তো? রাত কোন দিক দিয়ে ভোর হয়ে যাবে আমরা কিছুই বুঝবো না। তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ শাশুড়ি মা, আপনার কথা শুনে আমি তো আর পারছিই না। কতক্ষণে বাড়িতে যাব, তারপরে ব্যাগ পোটলা গুছায় সোজা চলে আসবো আপনার কাছে। শাশুড়ি মা, দিনের বেলায় কী খাওয়া দাওয়া হয়েছে? আরে দিনের বেলা আজকে তেমন খাওয়া দাওয়া হয়নি, বৃষ্টি হচ্ছে তো তার জন্য খিচুড়ি করছিলাম, আর ডিম ভাজা, আর হচ্ছে আলু ভাজা। ও শাশুড়ি মা, দুর্দান্ত। আপনি যেমন সুন্দর, আপনার সব কিছুই সুন্দর, আপনার চিন্তা ভাবনাও সুন্দর। তো আমি তো আসবো, আপনার জন্য কী আনবো বলেন? আপনি যা খাইতে চাইবেন আমি তাই নিয়ে আসবো। ও, ভালো কথা মনে পড়ছে, তাহলে তুমি আসার সময় কিছুটা রসগোল্লা নিয়ে এসো। আমি না রসগোল্লা খাইতে খুব ভালোবাসি, জানো? রসে ভেজা রসগোল্লা, সেগুলো আমার খুব ভালো লাগে। জানি শাশুড়ি মা, জানি, আপনি না বললেও আমি আপনার জন্য রসগোল্লা নিয়ে আসতাম, যেগুলো একদম রসে টকবক করছে সেগুলো। ও জামাই, তুমিও তো একদম তুলনা নাই, তুমিও এত মনের কথা বোঝো, কি বলবো। আমিও ভাগ্য করে জামাই পেয়েছি, মানে কিছু বলতে হয় না, মুখ দিয়ে ইশারা করলেই তুমি বুঝে যাও। হ্যাঁ শাশুড়ি মা, বুঝবো না? এতদিন ধরে আপনার সাথে আছি, আমি তো আপনার জন্যই আপনার মেয়েকে বিয়ে করছি না? আপনার মতন শাশুড়ি মা যে পাবে তার তো ভাগ্য খুলে যাবে। ঠিক জামাই, আমিও সেই রকম ভাগ্য করে জামাই পাইছি। যাই হোক, শ্বশুরমশাই কবে আসবে শাশুড়ি মা? শ্বশুরমশাই এই 7 দিনের মধ্যে আসবে, গেছে শ্বশুরমশাইয়ের বাবার বাড়িতে, মানে তোমার আর কি দাদু শ্বশুরের বাড়ি, দাদু শ্বশুরের বাড়িতে গেছে। তো সেখানে দাদু শ্বশুরের শরীরটা ভালো না, তো তার জন্য আর কি গেছে। তো দিন 7 থাকবে, থাকার পরেই আসবে। আমি ভাবলাম এই সুযোগটা কি আর ছাড়া যায়? এই সুযোগটা ছাড়া যায় না, তার জন্যই তো তোমাকে আমি তড়িঘড়ি করে ডাকলাম। ঠিক বলেছেন শাশুড়ি মা, আপনি যে আমাকে ডাকলেন, আমি তো মানে ভাবতেই পারছি না যে আপনি আমাকে এত তাড়াতাড়ি একটা সুযোগ দিয়ে দেবেন। আমি আপনার পেছনে কম ঘুরছি? আপনার পিছনে আমি দিনের পর দিন ঘুরছি, রাতের পর রাত ঘুরছি, কিন্তু আপনি তো আমাকে পাত্তাই দেন নেই। আরে সবসময় কি সবাইকে পাত্তা দেওয়া যায়? দেওয়া যায় না। দিনক্ষণ তারিখ দেখতে লাগে এইসব ব্যাপারে। ঠিক
ঠিক ঠিক আমারই একটু তাড়াহুড়া ছিল। ভালো জিনিস পেতে গেলে তো একটু ধৈর্য ধরতে লাগে। হ্যাঁ শাশুড়ি মা, একদম সবুর কা ফল মিঠা হতা হয়। এই যে এই কথাটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। আমি এই যে এখন আপনার অপেক্ষা করছি, এতদিন পর মিষ্টি, এত মিষ্টি পাবো সেটা আমি মানে কল্পনা করেই উঠতে পারছি না। হ্যাঁ বাবা জীবন, তাতেই তুমি আর বেশি কথা বলো না, বেশি দের করো না। কারণ কি বলো তো, এইদিকে এখন অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে, যেই জন্য আমি তোমাকে ডাকলাম। কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে আমার কাজের মেয়েটা থাকবে না। আমি কি করে একা রাত্রে থাকবো বলো? আমাদের এদিকে যে চোর ছ্যাচোর, আমার গায়ের মধ্যে এত গয়না থাকে, এত গয়না থাকে, তো ওই গয়নাগুলো পরা থাকি। আর কোন সময় কে আসবে, কে সোনার জিনিসগুলো চুরি করে নিয়ে যাবে, সে মানে ওই যে বাড়িতে এখন যেহেতু তোমার শ্বশুরমশাই নেই আর কাজের মেয়েটাও নেই, এই সুযোগটা কি কেউ মানে করবে, পাইলে ছাড়বে? সব জিনিসপত্র আমার চুরি করে নিয়ে যাবে। ঠিক 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 শাশুড়ি মা, তাহলে আমি কি আপনাকে পাহারা দিতে যাচ্ছি? একদম। এই যে গয়নাগুলো ঘরের মধ্যে আছে, এগুলো যদি তুমি পাহারা না দাও, তাহলে তো এগুলো সব আমার মানে চলে গেলে আর তো করতে পারবো না, পরে কে পাবে? এখন এগুলো যদি যত্ন করে রাখো, এগুলো তো তুমিই পাবা বলো। এই জন্য তুমি মিস করো না। তুমি যদি এখন যত্ন করে রাখো তাহলে তুমিই পাবা। আর যদি এগুলো একবারেই হাতের থেকে মনে করো সরে যায়, চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো দিন করতেও পারবো না, আর তুমিও পারবা না, তুমিও পাবা না। কারণ আমার একমাত্র মেয়ে, আর মেয়ের জামাই হচ্ছে তুমি। এগুলো তো ভবিষ্যতের জন্য না, এগুলো তো তোমারই, এগুলো দায়িত্ব রাখা উচিত। একদম ঠিক বলেছেন শাশুড়ি মা। আমি থাকতে আপনার এই সব জিনিস একদম নষ্ট হতে দিব না। আমি আজকে ব্যাগপত্র নিয়েই আমি আপনার এখানে 7 দিন থাকবো। তবে শ্বশুরমশাই যে কদিন না আসে সে কদিন তুমি থাকবে। হ্যাঁ শাশুড়ি মা, আপনার বলতে হবে না। আচ্ছা শাশুড়ি মা, আমি যে থাকবো, আপনি কি আমাকে কিছু দিবেন? হ্যাঁ জামাই, তার জন্যই তো তোমাকে বলছি, এই একটা তোমার সুযোগ। কারণ তুমি বিয়ের পর থেকে যে আমার মালাটার পেছনে পড়ছো, তুমি আমাকে কত দিন বলেছো শাশুড়ি মা মালাটা দেওয়ার জন্য, কিন্তু সেই মালাটা আমি কোনো দিনও দেইনি। এইবার ভাবছি এই মালাটা আজকে তোমাকে দিব। ওই জন্যই তোমাকে বললাম যে এই সুযোগটা হাতছাড়া করো না। এই মালাটা আজকে তোমাকে আমি দিয়ে দিব, তুমি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি তোমাকে আজকে মালাটা দিয়ে দিব। তো তুমি কি এই সুযোগটা মিস করতে চাও? না 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 শাশুড়ি মা, আমি একদম মিস করতে চাই না। এখনের দিনে সোনার যে দাম, এখন এই আপনার গলার হারটা এত টাকা দাম, এই গলার হারটার জন্য আমি বিয়ের পর থেকে পিছনে পড়ে আছি। আমি তো একটু লোভী মানুষ, আর সোনার জিনিসের প্রতি আমার খুব লোভ। তার জন্যই তো আমি আপনার মেয়েকে বিয়ে করছি। কারণ আপনার গা ভর্তি সোনার জিনিস আছে। আমি যেদিন দেখতে গেছিলাম সেদিন আপনার গা ভর্তি সোনার জিনিস দেখেই আমি সোনার প্রেমে পড়ে গেছি, সোনার পাগল হয়ে গেছি। আমি তখন থেকেই সুযোগ খুঁজে